পড়েছি। লালটা চাপ দিলে তো কম করে দিয়েছি। এই কারণে পাঁচদিকে না বুঝিয়ে যে নিজেকেই কর্তা বলিয়া মনে করেন, সে নির্বোধ প্রকৃত সত্য বুঝিতে পারে না। যাহার মনে আমি কর্তা বলিয়া অহংকার নাই, বুঝিয়া কর্মে যিনি নির্লিপ্ত, এই জগতের সবাইকে বধ করিলেন, তিনি প্রকৃত পক্ষে কাহাকেও বধ করেন না। সেই জন্য তাহার কর্ম বন্ধন হয় না। সকল কর্ম প্রেরণার জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা, এই তিনটি কর্মের প্রবর্তক। আবার কারণ কর্মকর্তা, এই তিনটি হইল কর্মের আশ্রয়। আমার সাংখ্য দর্শন গুণভেদে জ্ঞান কর্মকর্তা তিন প্রকার হয়, সেই সকল তুমি যথাযথ শ্রবণ করো। যেই জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে একই আত্মা দেখিয়ে থাকে, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলিয়া জানিবে। সেই জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে স্থিত একই আত্মা নানা রূপে দেখা যায়, সেই জ্ঞান হইল রাজসিক জ্ঞান। যে জ্ঞানের সাহায্যে যুক্তিহীন প্রমাণহীন প্রাণী স্থির পদার্থে নিখিল তত্ত্ব আরোপ করিয়া ইহাতে আসক্ত হয়, সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। যে কর্ম ইচ্ছা বিদ্বেষ কামনা শূন্য সদা অনুষ্ঠিত, সেই কর্মকে সাত্ত্বিক কর্ম বলে। আর কামনা বশন্ত অহংকার প্রকাশ করিয়া বহু ক্লেশে যাহা করা হয়, তাহাকে রাজসিক কর্ম বলা হয়। ভাবি পরিণাম মৃত্যু হয় হিংসা সামর্থ্য বিচার না করিয়া মোহবশত যে কর্ম করা হয়, তাহাকে তামসিক কর্ম বলে। যিনি অহংমুক্ত ফল কামনাহীন নিস্পৃহ উৎসাহযুক্ত ও স্থির এমন যে কর্তা, তাহাকে সাত্ত্বিক কর্তা বলে। যিনি বিষয় আসক্তিপূর্ণ, যিনি কর্মফল চাহেন, যিনি লোভী হিংসুক অপবিত্র ধর্ষক তিনি রাজসিক কর্তা। যিনি চঞ্চল অলস অভিনয়ী মূঢ় শঠতুর দুঃখী দীর্ঘসূত্রী, তাহাকে তামসিক কর্তা বলে। হে অর্জুন, আমি তোমার বুদ্ধি ও ধৃতি গুণানুসারে তিন প্রকার ভেদ কি, তাহা পৃথকভাবে বলি। হে অর্জুন, যে বুদ্ধি বলে মানুষ প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি কি, তাহা যথাযথভাবে বোঝে, তাহাকে সাত্ত্বিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে বুদ্ধির দ্বারা ধর্মাধর্ম কার্যাকার্য ঠিক মতো বুঝিতে পারা যায় না, তাহাকে রাজসিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে বুদ্ধি অধর্মকে ধর্ম আর অন্য বিষয়কেই বিপরীত বোঝে, তাহাকে তামসিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে ব্যভিচারিণী ধৃতির দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়াকে সংযত করা হয়, তাহাকে সাত্ত্বিকী ধৃতি বলে। হে অর্জুন, যে ধৃতি ধর্ম অর্থ কামকে মুখ্যভাবে চায় এবং যাহাতে ফলাকাঙ্ক্ষা জন্মায়, তাহাকে রাজসিক ধৃতি বলে। হে অর্জুন, যে ধৃতির বলে নির্বোধ ব্যক্তি নিদ্রা ভয় শোক অহংকারের হাত কখনো ত্যাগ করিতে পারে না, তাহাকে তামসিক ধৃতি বলে। হে অর্জুন, এখন তিন প্রকার সুখের কথা শোনো। সৎ অভ্যাস হেতু ব্যক্তি পরমানন্দ হয় এবং দুঃখ শেষ হয়, যাহা প্রথমে বিষতুল্য লাগিলেও পরিণামে অমৃতের ন্যায় লাগে। আত্মবৃদ্ধির প্রসন্নতা জনিত সেই সুখকে সাত্ত্বিক সুখ বলে। যে সুখ বিষয় ইন্দ্রিয় সংযোগে প্রথম অমৃতবৎ এবং পরিণামে বিষবৎ মনে হয়, তাহাকে রাজসিক সুখ বলে। আর যে সুখ প্রথমে ও শেষে শুধু মোহ জন্মায় এবং নিদ্রা আলস্য ও ভ্রমজাত, সেই সুখই তামসিক সুখ। পৃথিবীতে অথবা স্বর্গে দেবতার মধ্যেও এমন কোনো প্রাণী নাই যে প্রকৃতিজাত এই তিন গুণেই মুক্ত। এ মহাবীর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদিগের কর্ম সকল স্বভাবজনিত গুণ অনুসারে ভাগ করা আছে। মনের শান্তি, ইন্দ্রিয়মান তপস্যা, পবিত্রতা, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, বেদ বাক্য, এগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। সৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান করা, প্রভুত্ব ভাব, এইগুলি ক্ষত্রিয় স্বভাবজাত কর্ম। কৃষি, পরোক্ষা বাণিজ্য বৈশ্যের কর্ম, আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সেবাই শূদ্রের স্বাভাবিক কর্ম। আপন আপন কর্মে মানুষ নিষ্ঠাবান থাকিলে সিদ্ধি লাভ করে, আবার নিজ কর্মে নিষ্ঠা থাকিলে মানুষ যেভাবে সিদ্ধি পায়, তাহা বলি শোনো। যাহার ইচ্ছায় মানুষের সকল কর্মে প্রেরণা হয়,
যিনি স্বর্গপ্রাপ্ত আছেন তাহার অর্চনা করিলে সর্বসিদ্ধ হয়। পরধর্ম নিয়মিত অনুষ্ঠান করার চাইতে নিজ ধর্ম অঙ্গহীন হইলেও শ্রেষ্ঠ। কেননা মানুষ স্বভাবজাত কর্ম সাধন করিলে পাপাসক্ত হয় না। হে অর্জুন, সহজাত কর্ম দোষযুক্ত হইলেও তাহা ত্যাগ করিতে নাই। কারণ যেমন অগ্নি ধূমাবৃত, তেমনি কর্ম সকল দোষে আবৃত থাকে। যিনি সকল বিষয় আসক্ত নন, যিনি জিতেন্দ্রিয়, যাহার কোনো আকাঙ্ক্ষা নাই, তিনি নিষ্কাম কর্মত্যাগ করিয়া সবই কর্মবন্ধনে মুক্ত হয়। হে অর্জুন, এই সিদ্ধি লাভ করিয়া সাধক কিভাবে ব্রহ্মকে পান তাহার সংক্ষেপে বলি শোনো। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্য সহ স্থির চিত্তে ইন্দ্রিয় সংযত করিয়া ঈর্ষা বিদ্বেষ ছাড়িয়া নির্জন স্থানে মিতহারে বাক্য দেহ ও মনকে সংযত করিয়া ধ্যান ও বৈরাগ্য আশ্রয় করিয়া অহংকার, বল, দর্প, মর্মত্ব, কাম, ক্রোধ, পরদ্রব্য এইগুলি ত্যাগ করিয়া এইরূপ ভাবে মনকে শান্ত করিতে পারিলে সেই ব্যক্তি ব্রহ্মকে পাইবার উপযুক্ত হন। ব্রহ্মভাব প্রাপ্ত ব্যক্তি শোক বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না। তিনি সর্বভূতে সমভাবাপন্ন থাকিয়া আমাকে পরম মুক্তি লাভ করেন। আমি যাহা যেরূপ তাহা সত্য সত্যই আমি কে, এই রূপে আমার স্বরূপ জানিতে পারিয়া যিনি আমাদের প্রবেশ করেন তিনি স্বয়ং পরমানন্দ স্বরূপ হইয়া যান। আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়া আমার প্রসাদে তিনি নিত্য শাশ্বত অব্যয় পদ প্রাপ্ত হইয়া থাকেন। তিনি মনের দ্বারা আমাপরায়ণ হইয়া আমার উপর সকল কর্মভার দিয়া বুদ্ধি যোগাশ্রয়ে আমাতেই চিত্ত স্থির করা, অর্থাৎ মন পরায়ণ হও, আমাতেই স্থির চিত্ত হইয়া